ত্রিভুজের লম্ব ভূমির এত অংশ, অর্থাৎ ভূমি যা আছে লম্বটা হচ্ছে তার এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে আমরা ভূমি তো জানি না, যেটা জানি না সেটাকে আরেকটা অজানা জিনিসের সাথে তুলনা করেছে। এবং অতিভুজ হলো ভূমির এত অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ওকে, ভালো কথা। ক নম্বরে বলে দিছে ভূমি এক্স হলে, বলেই দিছে ভূমি এক্স, তাহলে আমরা ক নম্বরে বলতেই পারি যে ভূমি এক্স। আচ্ছা, ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে নির্ণয় করো। ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি আছে বাট উচ্চতার মান নেই, এই উচ্চতার মানটা আমরা বের করতে হবে, তারপরে বলতে হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমরা আলোচনা করব 16.1-এর অনুশীলনীর 10-এর যে একটা সৃজনশীল দেওয়া আছে, এই অঙ্কটা আমরা আজকে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। তো চলো আমরা লিখি। দেওয়া আছে ভূমি এক্স, ভূমির দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার ধরলাম, কারণ কি এটা বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে আছে। লম্ব বলে দিছে কি ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম, তাহলে লম্বের দৈর্ঘ্য সমান এই এক্স এর 11/12 এত অংশ থেকে, এটা থেকে 6 সেন্টিমিটার কম, এত সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি এর মানে হলো গুণ, তাহলে এক্স আর 11 গুণ করলে হবে 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6 এত সেন্টিমিটার। ব্র্যাকেটে রাখি, লসাগু করলে 12 আর এখানে হবে 11x মাইনাস এটা দিয়ে এটা গুণ করলে হবে 72 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ লসাগু কিভাবে করে। এই এখানে আছে 1 আর 12 লসাগু করলে 12 এর মধ্যে বাদ যায় কবার একবার, এক দিয়ে গুণ করলে 11x, আর এখানে যেহেতু নিচে কোনো সংখ্যা নেই তাই 6 এর সাথে 12 গুণ করে যা হবে তা বসবে উপরে। অথবা তোমরা এইভাবে বলতে পারো যে 6 এর নিচে 1 আছে, 1 দিয়ে 12 কে ভাগ করলে 12, সেই ভাগফল দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ, একই কথা। আচ্ছা, এখানে যদিও ক নম্বরে অতিভুজ লাগবে না, তারপরে বের করে রেখে দেই খ নম্বরের জন্য। লিখলাম অতিভুজের দৈর্ঘ্য সমান ভূমির এই যে বলে দিছে অতিভুজ হলো ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, তাহলে আমরা লিখতে পারি 4/3 থেকে 3 সেন্টিমিটার কম। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি এটা গুণ করলে কত আসে, এটা গুণ করলে আসে 4x ডিভাইডেড বাই 3 মাইনাস 3। এখানে আমরা লসাগু করতে পারি, লসাগু করলে 3, এখানে 4x, কারণ 3 এর মধ্যে 1 বার যায়, এটাতে গুণ করলে 12 4x হবে, আর এই 3 আর 3 গুণ করলে হবে 9 মাইনাস 9 বসিয়ে দিলাম। তাহলে অতিভুজ যদি আমাদের ক নম্বরে কাজে লাগবে না, তারপরে খ নম্বরে কাজে লাগবে জন্য বের করে রাখলাম। এখন আমাদের কি বের করতে বলছে? ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি দেখো কোনটা, ভূমি হলো এক্স, ইন্টু উচ্চতা কোনটা, এটা লম্ব মানে হলো উচ্চতা 11x মাইনাস 72 ডিভাইডেড বাই 12। এখানে লিখতে পারি এটা গুণ করলে কত আসে, এই যে 12 গুণ করলে আসে 24, x এর উপর এটা গুণ করলে x ইন্টু 11x মাইনাস 72 এত বর্গ সেন্টিমিটার, এটাই আনসার। এবার খ নাম্বারটা বলছে কি ভূমির দৈর্ঘ্য কত। ভূমির দৈর্ঘ্য মানে হলো কার মান, এই যে ভূমির দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম x এর মান, সেই x এর মানটা এবার বের করতে হবে। চলো x এর মান বের করার জন্য আমরা লিখি ক হতে পাই, কতে পেয়েছিলাম ভূমির দৈর্ঘ্য এত, তারপর লম্বের দৈর্ঘ্য এটা মুছে দিলাম, এটা মুছে দিয়ে লিখি ক হতে পেয়েছিলাম লম্বের দৈর্ঘ্য হলো 11x মাইনাস 72/12 সেন্টিমিটার। তারপরে অতিভুজ
অতিভুজের দৈর্ঘ্য এই যেটা পেয়েছিলাম কোনটা জানি যেটা 4x মাইনাস 9/3 এত সেন্টিমিটার। এই মানগুলো আমরা কতে পেয়েছিলাম, এগুলো মুছে দিলাম কারণ এটা আপাতত লাগবে না। আমরা কি জানি যে এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র হবে। পিথাগোরাসের সূত্র কি? পিথাগোরাসের সূত্র হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। তো চলো আমরা সেটা লিখি। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কয়ার, লম্ব বলতে এটা এক্স স্কয়ার, বা তোমরা এখানে আগে লিখতে পারো যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। এই সমকোণী ত্রিভুজের সূত্রটা লিখে ফেললাম। এখন মান বসিয়ে দিলে হবে, বা লম্বের মান কত? লম্বের মান হলো এটা 11x মাইনাস 72 ডিভাইডেড বাই 12 হোল স্কয়ার প্লাস ভূমির মান হলো এক্স স্কয়ার, আর অতিভুজের মান 4x মাইনাস 9 ডিভাইডেড বাই 3, এর উপরে আছে একটা স্কয়ার। এখন এই 12 এর উপরে স্কয়ার দিলে হবে 144, আর এখানে দেখো 11x মাইনাস 72 হোল স্কয়ার, তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার। জিনিসটা এরকম, এই 11x মাইনাস 72 হোল স্কয়ার, এটা মানে কি a মাইনাস b হোল স্কয়ার। সেই সূত্রটা এখানে লিখতে হবে। এটা 11x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। বুঝতেই পারছো আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র লিখছি, প্লাস এক্স স্কয়ার আছে এটা থাকবে, আর এই পাশেও সূত্র হয় 3 এর উপর স্কয়ার দিলে হবে 9, 4x মাইনাস 9 হোল স্কয়ার, তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, বা 144 11 এর উপর স্কয়ার দিলে হবে 121, আর x স্কয়ার তো আছেই, মাইনাস 22 ইন্টু 72 1584, এই যে সবটা গুণ করলে সাথে আছে একটা x, প্লাস 72 স্কয়ার মানে কি 5184, প্লাস x স্কয়ার ইকুয়াল 9, এখানে হবে 16 x স্কয়ার মাইনাস 8 8 9 72 x প্লাস 81, আর 9 স্কয়ার মানে 81। সবগুলো আমরা এক সাইডে আনতে পারি, অথবা এই অবস্থায় রেখে এখানে লসাগু করি। 144 121 x স্কয়ার মাইনাস 1584 x প্লাস 5184 প্লাস এটা দিয়ে গুণ করলে কত হবে 144 x স্কয়ার ইকুয়াল, বুঝতে পারছো লসাগু 144 আর 1 এর লসাগু করলে আসে 144, তাহলে এটা দিয়ে আবার এটা গুণ করলে এটা আসে। আচ্ছা 9 16 x স্কয়ার মাইনাস 72 x প্লাস 81, আমরা নিচে নিচে কাটাকাটি করতে পারি। 144 কে 9 দিয়ে ভাগ করলে কত আসে, তাহলে এটা নিচে একটা 1 আছে, 9 দিয়ে ভাগ করছি, 9 এর 9 দিয়ে ভাগ করলে 1, আর 144 কে 9 দিয়ে কাটাকাটি করলে আসে 16, এটাকে এই 1 দিয়ে গুণ করতে হবে। 121 x স্কয়ার মাইনাস 1584 x প্লাস 5184 প্লাস 144 x স্কয়ার, এই 1 দিয়ে এটা সবটাকে গুণ করলে এটা হয়, আর এই 16 দিয়ে এটা সবটাকে গুণ করতে হবে। তো 16 দিয়ে যদি এই 16 কে গুণ করি আসবে 256 x স্কয়ার মাইনাস 16 দ্বারা 72 কে গুণ করলে 1152 x প্লাস 16 দিয়ে 81 কে গুণ করলে 1226। এইগুলো সবগুলোকে এক সাইডে নিয়ে আসি। মাইনাস 1584 x প্লাস 5184
প্লাস 144 এক্স স্কোয়ার, এটাকে এই পাশে আনলে মাইনাস 256 এক্স স্কোয়ার, এটা এই পাশে আনলে প্লাস 1152 এক্স মাইনাস 1296, ওই পাশে সব মিলে 0, কারণ সবগুলো আমি এই সাইডে আনছি, চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে গেছে। বা এখন আমরা দেখি এক্স স্কোয়ার আছে কয়টা, 121 আর 144, মাইনাস যাবে 256। তাহলে এক্স স্কোয়ার এটা যোগ বিয়োগ করলে এক্স স্কোয়ার আসে 9 এক্স স্কোয়ার। এখানে আছে এক্স 1584টা, এখানে এক্স আছে 1152টা, তাহলে যোগ বিয়োগ করলে কত আসে, মাইনাসের 432টা এক্স। আর সংখ্যা থাকে কি কি দেখি, 5184 আর মাইনাস আছে 1296, তাহলে প্লাসের 3888 ইকুয়াল 0। আমরা সবটাকে 9 দিয়ে ভাগ করতে পারি, এইটা হবে এক্স স্কোয়ার মাইনাস এটাকে 9 দিয়ে ভাগ করলে হয় মাইনাস 48x প্লাস এটাকে 9 দিয়ে ভাগ করলে হয় 432 ইকুয়াল 0। তাহলে এবার মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার জন্য তোমরা ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো। ক্যালকুলেটরে কীভাবে করা যায়, মুড চাপতে হবে, আবার মুড চাপতে হবে, আবার মুড চাপতে হবে। এই যে এখানে দেখো ইকুয়েশন আছে 1-এ, তাই 1 চাপতে হবে। এখানে আসছে দেখো আননোনস, এখানে আসলে কপি বাটনটা আছে, কপি বাটনটায় এই রাইট সাইডে ক্লিক করতে হবে, আসবে 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি, কারণ আমার এটা হচ্ছে 2 ডিগ্রি তাই 2 চাপবো, 2 দিলাম। এবার দেখো আসছে এর মান সবসময় 1, ওই যে এক্স স্কোয়ারের সহগটা দেখো, এই যে এক্স স্কোয়ারের সহগটা কত আছে 1, তাই এখানে এর মান দিতে হবে 1 ইকুয়াল। আবার আসছে দেখো বি, তাহলে বি এর মান, এই বি এর মান হচ্ছে এই যে এক্স এর সহগটা -48, তাহলে এখানে দিতে হবে -48 ইকুয়াল। এবার দেখো সি আসছে আমার ক্যালকুলেটারে, সি এই যে এখানে সি বলতে কনস্ট্যান্টকে সি দ্বারা প্রকাশ করা হয়। সি এর মান হলো 432, এই 432 ইকুয়াল দিলাম। দেখো একটা মান আসছে 36, আবার ইকুয়াল দিলাম, আরেকটা আসলো 12, তাহলে 36 আর 12 মিলে হয় 48। তাহলে এখানে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার মাইনাস 36x মাইনাস 12x প্লাস 432 ইকুয়াল 0। বুঝতেই পারছো যে আমরা ক্যালকুলেটর মান দিছে একটা 36 আর একটা 12, সেই দুটা জিনিসের আমি হিসাব নিকাশ করে হয়তো যোগ করবো না হলে বিয়োগ করবো করে 48 নিলাম। দুইটা থেকে x কমন নিলাম, থাকলো x মাইনাস 36, এই দুইটা থেকে মাইনাসের 12 কমন নিলাম, থাকবে x মাইনাস এই 432কে যদি আমি 12 দিয়ে ভাগ করি পাবো 36 ইকুয়াল 0। বা দুইটার মধ্যে x মাইনাস 36 আছে কমন নিলাম, আর এখানে অবশিষ্ট থাকবে x আর মাইনাস 22 অর্থাৎ 12 হয়। দুইটা উৎপাদকের মান শূন্য হলে তারা পৃথকভাবে শূন্য, দুইটা উৎপাদকের গুণফল যদি শূন্য হয় তারা পৃথকভাবে শূন্য, তাহলে এটা সমান 0, এটা সমান 0 লিখব। অতএব x এর মান 36 অথবা x মাইনাস 12 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল 12। আমাদেরকে বের করতে বলছে ভূমির দৈর্ঘ্য এবং দুটোটাই সত্য, সুতরাং ভূমির দৈর্ঘ্য (36 সেন্টিমিটার) অথবা 12 সেন্টিমিটার, এটাই আনসার। এবার আমরা গ নম্বর অঙ্কটা করি। গ নম্বর অঙ্কটা বলা আছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার। দেখো আমরা ভূমির দৈর্ঘ্য দুইটা পেয়েছি, একটা হলো 36 সেন্টিমিটার আর একটা 12 সেন্টিমিটার। খতে মনে করে দেখো, তাহলে এখানে দুইটা দৈর্ঘ্য না নিয়ে, ভূমির দৈর্ঘ্য দুইটা না নিয়ে একটা মাত্র মান নিয়ে অর্থাৎ 12 সেন্টিমিটার নিয়ে আমাদেরকে বের করতে হবে যে ওই ত্রিভুজটার পরিসীমা কত। তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য তো আমরা আগে থেকে জানি, তিনটা বাহুর দৈর্ঘ্য কি কি, ভূমি 12 বলেই দিছে,
লম্বের মান আমরা কতে বের করে রাখছিলাম, বা কতে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশন থেকে আমরা এক্স এর মান বসা লম্বের মান বের করতে পারবো, অতিভুজের মান বের করতে পারবো। সেই তিনটা বাহু যদি আমরা পাই তাহলে ওই ত্রিভুজটার পরিসীমাও পাবো। কিভাবে পরিসীমা? তিন বাহুর যোগফল হলো পরিসীমা। পরিসীমা পেলাম, ভালো কথা। এখন সেই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ, তাহলে ওই যে পরিসীমা আমি পেলাম আগের ত্রিভুজটা, সেই পরিসীমা সমান হয়েছে একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে আমরা ত্রিভুজের পরিসীমা সমান সমবাহু ত্রিভুজের পরিসীমা লিখলাম, লেখার পরে বলছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা যেহেতু জানি, 3 দিয়ে ভাগ করে আমরা একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো সমবাহু ত্রিভুজের, আর একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 a স্কয়ার। এই মানে হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। তোমরা যদি আমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলি দেখে থাকো সিরিয়ালে, এগুলি প্রথমেই আছে 1 2 3 4 এরকম করে সবগুলি অঙ্ক সিরিয়ালে আছে সূত্রগুলো। তোমরা সবগুলো সূত্র অবশ্যই দেখে নিবা, কোনটা কখন কাজে লাগে বলা যায় না। তো চলো আমরা এত কথা না বলে আমরা কি করি, ভূমি দৈর্ঘ্য দেওয়া আছে, লম্ব আর অতিভুজ বের করে নিই। দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। যদিও ভূমি দৈর্ঘ্য 34 সেন্টিমিটারও আছে, কিন্তু সেটা নিতে পারে না, বলছে শুধু 12 নিতে। তারপরে লম্বের দৈর্ঘ্য দেখো তোমরা 11x - 72 / 12 সেন্টিমিটার, এটা পেয়েছিলাম খ নম্বরে। তাহলে এখানে x এর মান বসাও, 12 × x মানে হচ্ছে 12 মাইনাস 72 / তাহলে এটা সবটাকে হিসাব করলে আমরা পাবো 5 সেন্টিমিটার। তারপর অতিভুজের দৈর্ঘ্য সমান 4x - 9 / 3 এরকম ছিল মনে হয়। তাহলে এখানে x এর মান একই রকম 12 - 9 / 3, এখানে হিসাব করো 48 থেকে 9 মাইনাস করলাম, থাকলো 39, 39কে 3 দিয়ে ভাগ করলে 3 × 39 এত সেন্টিমিটার। এখন আমরা বের করব পরিসীমা। ত্রিভুজটির পরিসীমা, ত্রিভুজের পরিসীমা কি? 3 বাহুর যোগফল। তাহলে 3 বাহু কি? একটা হলো 12 প্লাস একটা হলো 5, একটা হলো 13 এত সেন্টিমিটার, এটা যোগ করলে হয় 30 সেন্টিমিটার। ওকে, আমরা ত্রিভুজের পরিসীমা পেলাম। এই ত্রিভুজের পরিসীমা হলো একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে আমরা লিখি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 30 সেন্টিমিটার। এখন এই পরিসীমাকে যদি, যেহেতু এটা সমবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে তিনটা বাহুই সমান। সমবাহু ত্রিভুজ মানে কি? তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, এটাকে আমরা 3 ভাগ করলে একটা বাহুর দৈর্ঘ্য পাবো। সমবাহু ত্রিভুজের এক বাহু সমান 30/3 সমান 10 সেন্টিমিটার। এখন আমাদেরকে বের করতে বলছে ক্ষেত্রফল। এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সহজে বের করতে পারি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হলো √3/4 a স্কয়ার। এ বলতে 10, এক বাহুর দৈর্ঘ্য, এ বলতে এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে হবে কত? 100 √3/4 × 100, এটা কাটলে হবে 25। এখানে গুণ করতে পারো, অথবা 25√3 বর্গ সেন্টিমিটার রেখেও দিতে পারো। এটাই আনসার। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই প্লেলিস্ট থেকে অবশ্যই 16.1 সবগুলো অঙ্ক করা আছে, এখান থেকে দেখে শিখে নেবে। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।